চট্টগ্রাম বোর্ড 2025-এর যে বাংলা পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হয়েছে সেই বাংলা পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি তোমাদের আজকে দেখাতে চলেছে। তো দেখতে পাচ্ছ তোমাদের কোশ্চেনটা এরকম ছিল। 1 নাম্বার, অভাগী স্বর্গ গল্পে কে স্থানীয় লোক নয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো জমিদার। 2 নাম্বার ছিল হলো জলের জীব জল বিনা মূল্য কেন? উত্তর হবে মন্ত্রীর নির্বুদ্ধিতার। 3 নাম্বার হলো ঝর্ণার গান কবিতায় ঝর্ণা কার বলে সাথে? এক্ষেত্রে উত্তর হবে বুলবুলের। 4 নম্বর প্রশ্ন ছিল আমি তো এখন স্বাধীন মানুষ। বোধা স্বাধীন এখানে বলতে কি বোঝাচ্ছে? উত্তর হবে 1 ও 2, অর্থাৎ কোনো বন্ধন নেই বলে চাচি তাকে মুক্তি দিয়েছে বলে। 5 নম্বর প্রশ্নে এরকম একটা উদ্দীপক ছিল, এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বন্য দুর্গত প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন, এতে অসহায় মানুষগুলো যথেষ্ট উপকৃত হয়। উদ্দীপকের আশরাফ সাহেবকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে কি বলা হয়? সেক্ষেত্রে উত্তরটি কি বলা যায়? উত্তরটি হবে জীবনে শোনা ফলা মানুষ। 6 নম্বর প্রশ্ন হলো কানাকুয়া কোথায় ডাকে? উত্তর হবে বাঁশবনে। তারপরে 7 নম্বর প্রশ্নে এরকম একটা উদ্দীপক তোমাদের জন্য ছিল, আজকাল তরুণ প্রজন্ম দেশজ সংস্কৃতি প্রায় ভুলতে বসেছে, বিদেশি গান বা তার আদলে গাওয়া ব্যান্ডের গানের দিকেই ঝুঁকতে বেশি, ফলে অনাদৃত হচ্ছে আমাদের পল্লী সাহিত্য। উদ্দীপকের বিদেশি গানের সাথে পল্লী সাহিত্যের প্রবন্ধের কোনটি তুলে ধরা হয়েছে যেতে পারে? সেটা হলো আরব্য উপন্যাস। এখানে তার পরবর্তী 4 নম্বর প্রশ্ন, পল্লী সাহিত্য প্রবন্ধে অনুযায়ী তরুণী প্রজন্মের দেশজ সংস্কৃতি ভুলতে বসার কারণ কি? উত্তর হবে 2, 3, অর্থাৎ হলো সময় ও রুচির পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 9 নম্বর প্রশ্ন, মানুষের চেয়ে বড় কিছু নহে কিছু মহিয়ান চরণটি কি প্রকাশ পেয়েছে? সেটা হলো সাম্যবাদ। 10 নম্বর প্রশ্ন হলো আশা কবিতায় কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চেয়েছেন? উত্তর হবে কান্না হাসির। আচ্ছা, এখানে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল কিভাবে? উত্তর হবে সত্যর নিবিড় সাধনায়। আর পরবর্তী যদি আমি আসি, তোমাদের 12 নম্বর প্রশ্ন ছিল, ওই ফুলে ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। এখানে চঞ্চলতা প্রকাশ পেয়েছে। তারপরে তোমাদের 13 নম্বর প্রশ্ন ছিল, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনার থেকে। এখানে চরণটিতে প্রকাশ পেয়েছে 1 ও 2 নাম্বারটি হবে, মানে ক নাম্বারটি? বাঙালির সংগ্রাহী চেতনা এবং বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য। 14 নম্বর প্রশ্ন হলো, নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের প্রভু ভূক্ষেত্রের পরিচয় দিয়েছে কিভাবে? উত্তর হবে নিজের জীবন দিয়ে। 15 নম্বর প্রশ্ন হলো, বাঙালি কিসের মাত হবে বলে হানাদাররা ভেবেছিলেন? সেটা হলো অস্ত্রে। 16 নম্বর প্রশ্ন হলো, মহাকাব্যের মূল লক্ষ্য কি? উত্তর হবে যুদ্ধ বিগ্রহ কাহিনী বলা। 17 নম্বর প্রশ্ন হলো, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির? উত্তর হবে ভাব প্রণয়ন। 18 নম্বর প্রশ্ন হলো, বইপির নাটকে হঠাৎ আশাতীত কাজ করেছে কে? সেটা হলো হাশেম আলী। 19 নম্বর প্রশ্ন হলো, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা পঙ্গিটিতে প্রকাশ পেয়েছে কি? সেক্ষেত্রে উত্তর হবে গ নাম্বারটি 1 ও 2, মুক্তির আকাঙ্ক্ষা এবং দৃঢ় প্রত্যয়। 20 নম্বর প্রশ্নে এরকম একটা উদ্দীপক ছিল, ব্রত তাহার পরের হিত সুখ নাহি চাই নিজে, রৌদ্রদাহে তপ্ত তনু শুকায় মেঘে জলে, আমার দেশের মাটির ছেলে করি নমস্কার, তোমারে দেখে চূর্ণ হোক সকল অহংকার। উদ্দীপকের প্রথম 2 চরণের ভাবে রানার কবিতা রানারের কোন বিষয়টি ফুটে এসেছে? উত্তর হবে দায়িত্ববোধ। 21 নম্বরে সেম উদ্দীপকটাই ছিল, মানে 2টি প্রশ্ন উত্তর দিতে হতো তোমাদেরকে। বলা হয়েছে উদ্দীপকের কবির আশাবাদ যেভাবে রানার কবিতায় প্রতিফলিত হয়েছে সেটা উত্তর হবে 1 ও 3, অর্থাৎ হলো শ্রমজীবী মানুষের বন্দনা এবং শোষণ বঞ্চনার অবসান। তারপরে 22 নম্বর প্রশ্ন হলো, শোভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? উত্তর হবে বিপুল নির্বাক প্রকৃতিতে। 23 নম্বর প্রশ্ন হলো, আব্দুল রহমানের পায়ের সাইজ কিসের মতো? সেটা হলো ডিঙ্গি নৌকার মতো। 24 নম্বর প্রশ্ন হলো, জীবন সঙ্গী কবিতায় কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন কেন? উত্তর হবে সংসারঘাত প্রতিঘাত মোকাবেলা করতে হয় বলে। 25 নম্বর প্রশ্ন হলো, বুধা কাকে ভিতুক ডিম বলেছিল? উত্তর হবে রানীকে। 26 নম্বর প্রশ্ন ছিল, মাঝে উঠানে হঠাৎ বেঁকে বসেছিল জমিলা, মজিদের বস্ত্র মুষ্টি থেকে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো, হঠাৎ সিধা বলে মজিদের মুখে থুতু নিক্ষেপ করলো।
আচ্ছা, সেক্ষেত্রে উদ্দীপকের মজিদ বহিপীর নাটকের কোন চরিত্রের প্রতিরূপ? সেক্ষেত্রে উত্তর হবে গ নাম্বার, মানে বহিপীর নিজেই। সেম উদ্দীপকটি ছিল, সেখানে উদ্দীপকের জমিলা ও বহিপীর নাটকের তাহেরা উভয় চরিত্রে ফুটে উঠেছে। উত্তর হবে 1 ও 3, প্রতিবাদ ও অমননীয়। 28 নম্বর প্রশ্ন ছিল আমাদের শিক্ষা আমাদেরকে কি করে তুলেছে? নির্জীব। 29 নম্বর প্রশ্ন ছিল নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিজের যে ঠাই। উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে? উত্তর হবে সতত হে নদ তুমি পরমোর মনে। 30 নম্বর প্রশ্ন হলো মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি প্রত্যেকটিতে বোঝার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে? উত্তর হবে চাচির গঞ্জনা এবং অপমান। তো এই ছিল তোমাদের মোটামুটি 30টি প্রশ্ন এবং 30টি প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং সম্পূর্ণ উত্তরটা তোমার মিলে নিয়েছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।